আসসালামু আলাইকুম। জি আছেন বন্ধুরা, কি অবস্থা? আজকে খুবই মেজাজ খারাপ করার মতো একটা কাজ আসছে আমার কাছে। তো আমার কাছে এটা দেখতেছেন হুয়াই। তো হাওয়াই ফোনটা হচ্ছে, মডেল হচ্ছে Y9 19। এই ফোনটার প্রবলেম হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে, তো এই ফোনটা রিস্টার্ট করে, এই যে বন্ধ হয়ে গেছে, আবার চালু হয়ে যাবে অটোমেটিকলি। এই যে অটো রিস্টার্ট। তো এই ফোনটা অটো রিস্টার্ট সমস্যা। তো এই সমস্যাটার জন্য আমি আহ, ছোট্ট একটা ফল্ট, তার আগে দেখাই যে এখানে এই যে অনেকগুলো ব্যাটারি চেঞ্জ করা হয়েছে। তারপরে এই যে লজিক রেবন, তারপরে এই যে লজিক, এগুলা চেঞ্জ করা হয়েছে। তো এটার ফ্লটা হচ্ছে লজিক থেকে। তো আমি অনেকগুলো লজিক চেঞ্জ করার পর দুই তিনটা লজিক চেঞ্জ করছি, এবং রেবনও চেঞ্জ করছি, আরো অনেক রেবন আছে দুই তিনটা এখানে। তো এগুলো চেঞ্জ করার পরেও সেম সমস্যা। তো এখানে আমি একটু ডিপলি চিন্তা করার পরে যে রোগটা আমি বাই করলাম যে কোথা থেকে সমস্যা। তো আপনাদের সাথে ভাবছি শেয়ার করি। তো এই যে এই রেবনটা, যখন আমি এই রেবনটা খুলে দিই, এই যে যখন আমি এই রেবনটা খুলে দিই তখন আমার ফোনটি কমপ্লিট চালু হয়ে যায় এবং সবকিছুই চলে। আমি এটা খুলে দিলাম, এই যে আপনাদেরকে দেখাতেছি যে আমি এটা খুলে দিলাম। এই যে এটা খুলে দিলাম, এখন আমার ফোনটা চলবে। এই যে আমার ফোনটা এখন চলবে। আমি যদি রিপোর্ট করি, একবার রিপোর্ট দেওয়া লাগে, তো রিপোর্ট দিলাম। তো এটা এটা থাকার ফলে এই জিনিসটা খারাপের পরে আমার সেট বারবার রিস্টার্ট করে এবং রিকভারি, কখনো কখনো রিকভারি মোডে চলে যায়। তো এটা আমি খুলে দিয়ে প্রথমে খুলে দিয়ে দেখলাম, তো দেখতেছেন আমাদের ফোনটা সেকেন্ড বুটে চলে গেছে। তো এটাকে আমি খুলে দিলাম, এটা এখনো কাজ করি নাই। তো কাজ করে আমি এটাকে যে ফল্টটা সমাধান করে তারপর আপনাদেরকে দেখাইতেছি যে আমার ফোনটা কমপ্লিটলি ওকে। এই যে আমার ফোনটা চলতেছে, ফোনটা ওকে। তো আমি যদি দেখাই সম্পূর্ণ ওকে। তো আমি এবার এটার যে ফল্টটা আছে ওটাকে রিপেয়ার করে তারপর আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পুরান সাপোর্ট। তো এখান থেকে আমি অনেকগুলো পার্টস এবং অনেকগুলো লাইন কাটিং করে দিছি, ডিসকানেক্ট করে দিছি, কিন্তু তারপরও এটা থেকে আমার সমস্যাটা সমাধান হয়। তো আমি ডায়াগ্রামে যদি একটু দেখাই, তো ডায়াগ্রামে এই যে দেখতে পাচ্ছেন এখানে 4 নাম্বার 5 নাম্বার কি হচ্ছে আমার স্পিকার আউট এন্ড মানে নেগেটিভ, আর এখানে 3 নাম্বার 4 নাম্বার হচ্ছে স্পিকার পজিটিভ। তো এটা হচ্ছে স্পিকার পজিটিভ। তো এই দুটা লাইন যখন আমি এখানে এখানে সাববোর্ডে চেক করলাম, এই যে সাববোর্ডে যখন চেক করলাম তখন আমার এই যে এই লাইনটা আছে না, এই লাইনটা এই যে এই লাইনটা, এটা মানে গ্রাউন্ড এসতেছে। এটা গ্রাউন্ড এসতেছে, যেটা কিনা আমার মেন মাদারবোর্ডে। এটা হচ্ছে আমার মেন মাদারবোর্ড। তো এই মেন মাদারবোর্ডে আমার কি হয়েছে, এই যে দুটার একটা তো আমার গ্রাউন্ড নেই, দুটার একটা তো আমার গ্রাউন্ড নেই। তো এখানে এই যে এটা হচ্ছে উপরের দিকে হচ্ছে 4 নাম্বার আর 5 নাম্বার, এখানেও রিডিং আসতেছে, 4 নাম্বারও রিডিং আসতেছে, 5 নাম্বারও রিডিং। আর নিচে হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তো এখানেও আমার কোনো গ্রাউন্ড নেই। যখন আমি যখন আমি রেবনটা কানেক্ট করি, কানেক্ট করার পরে আমার এই যে যখন আমি সাব পিসিবিটা কানেক্ট করি, এই যে তো এখানে সাব পিসিবিটা আমি কানেক্ট করলাম, তখনই এখানে আমার এখানে গ্রাউন্ড চলে আসে, এই যে এখানে। তো এখানে এটা ঠিক আছে এবং পজিটিভই ঠিক আছে, এখানে নেগেটিভে মাইনাসে আমার গ্রাউন্ড চলে আসে। তো গ্রাউন্ড চলে আসে, তো আমি এটাকে যখন এটা এরকম একটা, তো আমার এটার মতো এখানে একটা কানেক্টর ছিল, তো কানেক্টরটা আমি উঠাইছি, আমি উঠানোর পরে সমস্যাটা সমাধান হয়েছে। তো এরকম একটা কানেক্টর ছিল যেখানে এখানে এরকম লাগানো ছিল। তো যখন এটা শর্টিং দেখায়, তো এটা যখন শর্টিং দেখায় তখন আমি ভালো করে দেখলাম যে এখান থেকে এই যে গ্রাউন্ডের লাইনটা এখানে ভিতর হয়ে গেছে। তো আমি ভাবলাম এটা এক্সটার্নালি কোনো গ্রাউন্ড নাকি, কোম্পানি থেকে গ্রাউন্ড দেওয়া নাকি। তো আমি এটাকে উঠাইলাম, উঠানোর পরে দেখলাম যে এই যে এই দেখেন গ্রাউন্ডের সাথে এই যে এটা এই কানেক্টরটা এখানে লাগিয়েছিল, এটা ছিল এটা আরেকটা বোর্ডের। এটা আমি খুলছি সেম এরকমই, তো এটা পড়ে গেছে, এটা এখন আর পাচ্ছি না। তো আমি এটা আরেক বোর্ড থেকে উঠে নিয়েছি, এখানে লাগাবো। তো এই যে এই গ্রাউন্ডের সাথে লাগিয়ে থাকার ফলে আমার কি হয়েছে, এই ফোনটা এই স্পিকারের লাইন শর্ট হয়ে আমার অটো রেজিস্টারে চলে যায়। তো বারবার অটো রেজিস্টার করে। তো যখন আমি এটাতে গ্রাউন্ড দেখলাম, এটা উঠাইলাম, উঠানোর পরে দেখি যে এইখানে এরকম এই যে এইখানে এটার সাথে সংযোগ হয়ে গেছে। আমি এখন এটাকে একটু ইউভি মার্কস করি, তারপরে আমি কানেক্টরটা লাগাই, দেখবো যে আমার সমস্যাটা সমাধান হয় কিনা। এই হলো আমার ওয়ার্ল্ডের একটা
অংশ। কিন্তু এর আগে আমি তিনটা ব্যাটারি চেঞ্জ করছি, কানেক্ট র্যামন চেঞ্জ করছি, তারপরে যাই একটা লজিক চেঞ্জ করছি দুইটা। এরপরে আমি সেটা হ্যান্ড রিসেটও দেওয়া হয়েছে, এবং কি সফটওয়্যারও দেখা হয়েছে। তারপরে ব্যাটারির ভিতরে রেজিস্ট্যান্স যে এমটিসি পিটিসি রেজিস্ট্যান্স থাকে ওটাকেও শর্ট করা হয়েছে অনেক আগেই। তো আমি এখানে একটু ইউবি করে দিতেছি যেন আমার কানেক্টের সাথে গ্রাউন্ড অ্যাটাচ না হয়। তো এটাকে আমি কানেক্টরটা আবার পুনরায় লাগাই নিব। অরিজিনালি যেটা ছিল সেটা পড়ে গেছে, এখন আমি এটা লাগাই দিলাম। এটা অন্য একটা সেটের, সরি অন্য একটা লজিকের, তো এটাও চলবে। এটা আমি লাগাই দিলাম। আমি এখন চেক করবো যে আমার ফোনটা ঠিক আছে কিনা। তো যে কাজ করলাম এটা তো আপনারা দেখলেন যে আমি কি কাজ করলাম। তো মূল বিষয় হচ্ছে যে আমার একটা লজিক, এখানে প্রশ্ন হচ্ছে লজিক কি সবগুলা খারাপ নাকি? সবগুলা তো খারাপ না, আমি তিনটা লজিক চেঞ্জ করছি কিন্তু সেম সমস্যা। মূলত হচ্ছে সেটের সাথে যে লজিকটা ছিল সেটা ছিল ওয়াটার ড্যামেজ, আর আমি নতুন যে দুইটা লাগাইছি হয়তো ওখানে আরেকটা লাইন শর্ট হতে পারে, আর এখন যেটা আমি লাস্ট কাজ করলাম এটাতে এটা শর্ট, কিন্তু লজিক এটা ঠিক আছে। আমি যখন এখন যে গ্রাউন্ডটা আমি মিসিং করে দিছি বা ইউভি মার্কস করে দিলাম, তো এই দেখতেছেন আমার ফোনটা এখন চলে কমপ্লিটলি আলহামদুলিল্লাহ। এটাতে দেখতেছেন এখন কোনো সমস্যা নাই। তো আমি দেখি যে আমার অডিও বাজে কিনা, কারণ অডিও লাইন শর্টিং ছিল তো। তো এখন চেক করব যে অডিও বাজে কিনা। তো এটা বাংলা করা, বাংলা তো যাই হোক, আমি এটা বাংলা তো বাংলা অনেকটাই বুঝি না। তো দেখতেছেন যে আমার অডিও চলতেছে বা সাউন্ডও আছে। তো মূল বিষয়টা হচ্ছে যে একটা চার্জিং লজিক থেকে এমন একটা প্যারার প্রবলেম, সেটা যাই হোক আপনারা সবাই বুঝতে পারলেন আর কি।